নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকের মার্কেট ভিউ কি হতে পারে সেই নিয়েই এই ভিডিওর মধ্যে আলোচনা। আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম মার্কেট 22,400 লেভেল একবার রিটেস্ট করতে আসবে এবং আমার টার্গেট ছিল 22,600। মার্কেট আজকে 22,400 লেভেল কিন্তু রিটেস্ট করতে এসছে এবং 22,404 লেভেল থেকে মার্কেট বাউন্স নিয়েছে ওপর দিকে এবং 22,600 টার্গেট যে আমি বলেছিলাম ভিডিওতে, সেই 22,600 লেভেলের মধ্যে আজকে মার্কেট কিন্তু 22,590-91 ঘর থেকে প্রফিট বুকিং এসছে। তো আমি এটাও বলেছিলাম যে 22,600 লেভেলে কিন্তু প্রফিট বুকিং হবে। তো মার্কেট সেম টু সেম আমার ভিডিওর যেই টপিকগুলো ছিল সেই টপিকের সাথে একদম সিমিলারই কাজ করেছে। আমার প্রেডিকশানের একটা ভুল ছিল কালকে মার্কেটে, সেটা হচ্ছে আমি গ্যাপ আপের এক্সপেকটেশন রেখেছিলাম মার্কেটে। অপশন ডাটা দেখে রাইট যেরকম করা ছিল, যেহেতু শনিবার দিন একটা ট্রেডিং সেশন ছিল আর শনিবারের ট্রেডিং সেশনটা কনফিউশন তৈরি করেছিল মার্কেটে। তো আমি আগের দিনের ভিডিওতে আজকের মার্কেট অ্যানালাইজ নিয়ে আমি গ্যাপ আপের পজিশান দিয়েছিলাম, বাট সেটা গ্যাপ আপ হয়নি, গ্যাপ ডাউন হয়েছে। তো প্রত্যেকটা ভিডিওতে আমার ডিসক্লেইমার একটা থাকে যে আমি কোনো সেবি রেজিস্টার নই। যেটুকুনি আপনাদের সাথে আমি এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করছি সেটা আমার নিজস্ব পয়েন্ট অফ ভিউ শেয়ার করছি। আমি ভুলও হতে পারি, আমি সঠিকও হতে পারি। 100% সঠিক এই মার্কেটে কেউ হয় না, কারণ মার্কেট মিনিটে মিনিটে বলাও ভুল, সেকেন্ডে প্রাইস অ্যাকশন চেঞ্জ করে। তো আগামীকালের বাজার আমাদের কেমন যেতে পারে, কেমন যেতে চলেছে সেই নিয়েই আলোচনা। দেখুন, এফআই কিন্তু কন্টিনিউ আবার সেলিং মুডে আছে। আজকেও কিন্তু 1874 কোটি টাকা সেল করেছে ক্যাশে। আগের দিনও 92 কোটি টাকার সেল করেছিল শনিবারের সিজনে। আর আগের দিন যদি দেখি শুক্রবার দিন মানে 17 মে 2024, সেদিনকে কিন্তু এফআই বাই করেছিল 1616 কোটি টাকার। তো সিচুয়েশান দেখুন এফআই কোথায় রাইট করছে, বাই করছে, সেটা হচ্ছে ইন্ডেক্স ফিউচারে 2015 কোটি টাকা, স্টক ফিউচারে 1503 কোটি, স্টক অপশনে 1031 কোটি। তো এদিক থেকে এফআই যদি এখানে বাইং করে, এটা বাইং, এখানে কিন্তু মার্কেটকে মানে এটা প্রফিট বুকিং মানে শর্ট টার্মে প্রফিট বুকিং করার জন্য এফআই বাই করছে। আর এদিকে আমাদের ডিআই কন্টিনিউ মানে ডোমেস্টিক ইনভেস্টর কন্টিনিউ বাই করেই যাচ্ছে, কোনো বিরাম নেই মার্কেটের মধ্যে বাই করার। প্রত্যেক দিনই আপনি যদি ডাটা খুলে দেখেন তো প্রত্যেক দিনই বাইং ডিআইয়ের আছেই। তো আমাদের মেন জিনিস হচ্ছে অপশন, এই অপশন ডাটা, এটা হচ্ছে আমাদের মেন। অপশনে কিভাবে রাইট করেছে এটা হচ্ছে সবথেকে মেন জিনিস, মার্কেট কি সিচুয়েশান নিতে পারে। অপশানে দেখুন, সাধারণত আমার ভিডিওতে আমি বলে থাকি অপশানে যদি সেল করা থাকে তাহলে মার্কেট কিন্তু ওপর দিকে যাওয়ার প্রবাবিলিটি থাকে। তো অপশানের মধ্যে কোন কোন জায়গাতে কিভাবে রাইট করেছে অপশানে যদি ক্লিক করেন তাহলে বেরিয়ে আসবে। নিফটির মধ্যে রাইট করেছে দেখুন 5,494 কোটি টাকা সেল করে রেখেছে। ব্যাঙ্ক নিফটির মধ্যে 2,556 কোটি টাকা সেল করে রেখেছে। ফিন নিফটি আজকে এক্সপায়ারি ছিল 22,102 কোটি টাকা সেল করে রেখেছে। মিড ক্যাপের মধ্যে 376 কোটি টাকা, নেক্সট 50 এমন কিছুই নেই, ধরার মতন নয়। তো দেখুন, এখানে যখন সেল করা আছে তার মানে আমাদের ডাটা কিন্তু বুলিশ ডাটা, মানে ইন্ডিয়ান মার্কেটের ডাটা বুলিশ ডাটা আছে। তো এখানে দেখুন ভিক্স কিন্তু আজকেও 6.3% ওপরে আছে। মার্কেটের ভলিটিলিটি কিন্তু যেরকম আমি বলেছিলাম যে বাজার 22,400 লেভেলকে রিটেস্ট করে আবার বাজার ওপরে আপমুভ দেবে, কিন্তু রিটেস্ট করলো একদম ফার্স্ট মর্নিংয়েই রিটেস্ট করলো। তো যাই হোক, শার্প একটা আপমুভ আমরা মার্কেটের মধ্যে পেয়েছি। 22,890-91 লেভেল আমরা পেয়েছি। 22,600 আমার টার্গেট দেওয়া ছিল। সেখান থেকে আমি আগের দিনের ভিডিওতেও বলেছিলাম 22,600 লেভেল যাওয়ার আগে আমি এই কথাটা ভিডিওতে মেনশন করেছি, 22,600 লেভেল যাওয়ার আগে মার্কেট কিন্তু প্রফিট বুকিং হবে। তো টার্গেট ছিল আমার 22,600, টার্গেট মোটামুটি আমার অ্যাচিভ হয়েছে। পুরোপুরি অ্যাকিউরেসি মার্কেটে কেউ দিতে পারে না। যদি কোনো একটা অ্যানালাইজারের কাছে 70 থেকে 80%
কি 60 থেকে 80% মধ্যে যদি তার অ্যাকিউরেসি থাকে তাহলে তাকে আমি তো অন্তত মার্কস হিসেবে 10 নম্বর পয়েন্টের মধ্যে আমি তাকে 9 নম্বর পয়েন্ট দিতে রাজি হব। তো সিচুয়েশান এরকমই, বাজার কালকে সিচুয়েশান এমন আছে, হালকা একটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা একটু গ্লোবাল মার্কেট দেখে নেব। গ্লোবাল মার্কেট কি বলছে আমাদের, দেখুন গ্লোবাল মার্কেটে ক্রুড নিচে আছে, ন্যাচারাল গ্যাস নিচে আছে, গোল্ডও নিচে আছে, সিলভার হালকা ওপরে উঠে রয়েছে, আর এদিকে ইউএসডি আইএনআর নেগেটিভ আছে। মার্কেটের জন্য, আমাদের ইকুইটির জন্য খুবই ভালো এই সিচুয়েশানগুলো। এদিকে যদি গিফট নিফটি দেখি, গ্লোবাল ইন্ডেক্স গিফট নিফটি 22,644 ওপরে স্টে করে রয়েছে, মানে 600 ওপরে দাঁড়িয়ে রয়েছে, 644 ট্রেড করছে। ডাও 40,000 নিচে আছে কিন্তু পজিটিভ আছে। ন্যাসডাক একটু নেগেটিভ আছে। S&P 500 ফ্ল্যাট আছে বলতে গেলে। আর এদিকে ওভারঅল গ্লোবাল সিচুয়েশান, এশিয়ান মার্কেট এখানে নেগেটিভ আছে। আর এদিকে যদি এডিআর দেখি আমরা, এডিআরের অ্যাক্সিস এডিআর নিচে আছে, HDFC ব্যাঙ্ক নিচে আছে, ICICI ব্যাঙ্ক হালকা ওপরে আছে, কখন নিচে নেমে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ইনফোসিস নিচে আছে। আজকের মার্কেটের মেন ইন্ডেক্স ছিল হচ্ছে মেটাল ইন্ডেক্স। মেটাল মার্কেটকে ওপরে ঠেলে নিয়ে গেছে, মেটাল মার্কেটকে আজকে সাপোর্ট দিয়েছে। সেই সাথে সাথে আমি গ্রুপের মধ্যে আমি একটা কমেন্ট করেছিলাম যে আজকে ব্যাঙ্ক নিফটি যদি একটুখানি সাপোর্ট দিয়ে দেয় মার্কেটকে, তাহলে কিন্তু মার্কেট 22,600কেও পার করতে পারে। কিন্তু ব্যাঙ্ক নিফটি আজকে মার্কেটকে সাপোর্ট দেয়নি। দেখুন, অর্থনৈতিক অবস্থা বলতে ব্যাঙ্কিং সেক্টর যদি মার্কেটকে সাপোর্ট দেয় তবেই আমাদের শেয়ার বাজারের অবস্থা পরিপূর্ণ হয়। মেন ব্যাপার হচ্ছে এটা। তো আজকের বাজার ব্যাঙ্ক নিফটি খুবই প্রেসারে ফেলে রেখেছিল। যদি নিফটির মধ্যে আমরা চার্টে চলে এসেছি, চার্টে দেখে নিই, ডে ক্যান্ডেলে নিফটির মধ্যে কিন্তু এখনও পর্যন্ত প্রবাবিলিটি আছে নিফটি কিন্তু ভালো মতন রিটেস্ট করে এই 22,400 এই লেভেলটাকে রিটেস্ট করে কিন্তু নিফটি বাউন্স নিয়েছিল। বাউন্স নেওয়ার পরে এই 22,590 এই লেভেল থেকে হালকা একটা সেলিং মার্কেটের মধ্যে এসছে, যার কারণে মার্কেটকে একটা রেঞ্জ বন্ড করে আমি গ্রুপের মধ্যে আপডেটও করেছিলাম যে আজকে বাজার এখানেই সাইডওয়েজ হয়ে যাবে। তো বাজার সেম টু সেম এখানেই সাইডওয়েজ হয়ে গেল। বাজার এখন মেন ব্যাপার হচ্ছে একটা ইভেন্টের মধ্যে আছে আমাদের ইন্ডিয়ান মার্কেট, পলিটিক্সের ইভেন্ট, আর সিচুয়েশান হচ্ছে Q4 রেজাল্ট আউট হওয়ার টাইম এটা। তো মার্কেট এখন নিউজ বেস হয়ে রয়েছে, মার্কেটের মধ্যে নিউজের ওপর ডিপেন্ড করে চলছে। তো আসুন দেখে নেওয়া যাক নিফটির মধ্যে পরের দিনের প্রবাবিলিটি কি আছে, নিফটির মধ্যে কি হতে পারে। দেখুন, নিফটির মধ্যে যদি আমি সাপোর্ট দেখি তো 22,500 সাপোর্টটা আমার কাছে ক্রুশিয়াল সাপোর্ট। এখন 22,500 সাপোর্টটা, এই সাপোর্টটা আমার কাছে এখন ক্রুশিয়াল সাপোর্ট। আর তার নিচে যদি আমি সাপোর্ট দেখি তো এই সাপোর্টটা 22,300 সাপোর্টটা, 22,400 একটা সাপোর্ট আছে, এই সাপোর্টটা আর একটা সাপোর্ট আছে। এবং আর একটা সাপোর্ট যদি আমরা দেখি তো 22,300 লেভেলের এই সাপোর্টটাও আমাদের কাছে আছে একটা সাপোর্ট। আর দেন স্ট্রং সাপোর্ট বলতে গেলে আমাদের নিফটির মধ্যে এই 22,000 লেভেলটা, এই 22,000 এই লেভেলটা কিন্তু আমাদের কাছে একদম স্ট্রং সাপোর্ট। এই লেভেলটা 22,000 এই লেভেলটা আমাদের কাছে স্ট্রং সাপোর্ট। তো নিফটির মধ্যে কালকের প্রবাবিলিটি থাকবে, কালকের নিফটি হালকা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আর নিফটির মধ্যে কালকের প্রবাবিলিটি থাকবে নিফটি কিন্তু কালকে যেই জায়গা থেকে একটা সেলিং এসছে, এই জায়গাটা আমাদের 22,594, এই জায়গাটা আমাদের প্রথম রেজিস্ট্যান্স, মানে যেখান থেকে আজকে মার্কেটে সেলিং এসছে। এবং 22,594 যদি ক্রস করে নিফটি, তাহলে আমাদের কাছে সেকেন্ড টার্গেট থাকবে 22,650 এই লেভেলটা, 22,650 এই লেভেলটা আমাদের কাছে নিফটির মধ্যে টার্গেট থাকবে। তো খুব সম্ভাবনা আছে
যদি বাজার কালকে মানে সেন্টিমেন্ট ঠিক থাকে আর ব্যাঙ্ক নিফটি যদি সাপোর্ট দেয় তো আমাদের কাছে 22,650 লেভেল কিন্তু নিফটি দেখাতে পারে। মার্কেট কিন্তু এখনও মানে বুলিশ আছে, মার্কেটের মধ্যে ট্রেন্ড এখনও পর্যন্ত বুলিশ ট্রেন্ডই আছে, বিয়ারিশ ট্রেন্ড হয়নি। কারণ একখানা ক্যান্ডেল দেখুন, একখানা ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু আপনি নিচে পাচ্ছেন না, একখানা ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু ওপরেই আছে মার্কেটের মধ্যে। আপনি এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা দেখুন, এই ক্যান্ডেলটা একটা মধ্যেখানে রেড ক্যান্ডেল জেনারেট করেছিল, কিন্তু পরের দিন মার্কেট ওপরেই ক্লোজ দিয়েছে, তার এই ক্যান্ডেলটাও ক্লোজ। এই ক্যান্ডেলটা দেখুন, তারপরে আজকের ক্লোজিং দেখুন 22,529। তো আজকের আমরা কালকে আমি যেরকম ভিডিওতে বললাম যে রিটেস্ট করবে মার্কেট, আপনি ভিডিওর ক্রস চেক করে নিতে পারেন। মার্কেট কিন্তু 22,400 লেভেল রিটেস্ট করেছে। ইভেন কালকে আমি ভিডিওর মধ্যে টার্গেটও দিয়েছিলাম নিফটির মধ্যে 22,600 লেভেল আসার আগে কিন্তু প্রফিট বুকিং হবে। দেখুন 22,591 লেভেল থেকে প্রফিট বুকিং হয়েছে আর ক্লোজিং দিয়েছে মার্কেট 22,529। তো এটা হয়ে গেল নিফটির সিচুয়েশান। এবার একটু ব্যাঙ্ক নিফটির দিকে দেখে নেবো আমরা, ব্যাঙ্ক নিফটির পজিশন কি আছে, যার কারণে আমি বললাম যে আজকে ব্যাঙ্ক নিফটি মার্কেটকে পুরো একদম মানে প্রেসারে রেখে দিয়েছে। তো ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান দেখুন, আগের দিনের যেই ড্রয়িংটা ছিল সেই ড্রয়িংটাই করা আছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে আমাদের সাপোর্ট আছে 47,400 লেভেল, মানে এই লেভেলটা আমাদের ক্রুশিয়াল সাপোর্ট আছে। 47,400 লেভেলের নিচে যতক্ষণ না ব্যাঙ্ক নিফটি ভাঙছে ততক্ষণ পর্যন্ত আমরা বিয়ারিশ মোমেন্টাম নিতে পারি না ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো ব্যাঙ্ক নিফটি আজকে ক্লোজিং হচ্ছে 48,048 লেভেল। আজকে ব্যাঙ্ক নিফটির হাই ছিল হচ্ছে 48,259 লেভেল, মানে এই লেভেলটা যেখানে কালকে আমি একটা ড্রয়িং করেছিলাম। এই ড্রয়িংটা দেখুন একটুখানি, এখনও পর্যন্ত আমি ড্রয়িং ডিলিট করিনি। তো 48,259 লেভেল পর্যন্ত গিয়ে ব্যাঙ্ক নিফটি নিচে প্রেসারে চলে এসছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যে কালকে প্রবাবিলিটি আছে ব্যাঙ্ক নিফটিও হালকা গ্যাপ আপ ওপেন দেওয়ার সম্ভাবনা আছে। তো ব্যাঙ্ক নিফটির প্রথম সাপোর্ট যদি আমরা দেখে নিই তাহলে 47,750 লেভেল আমাদের কাছে ব্যাঙ্ক নিফটির প্রথম সাপোর্ট হয়ে যাচ্ছে, এই লেভেলটা এবং দ্বিতীয় সাপোর্ট যেটা বললাম একদম স্ট্রং সাপোর্ট 47,400 লেভেলের এই সাপোর্টটা, এটা কিন্তু একদম স্ট্রং সাপোর্ট হয়ে যাচ্ছে। এর নিচে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি না যাচ্ছে ততক্ষণ ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ নয়, এর ওপরে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি থাকছে ততক্ষণ আমাদের মানে আপ ট্রেন্ড থাকছে ব্যাঙ্ক নিফটির মধ্যে। তো প্রথম রেজিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটির মধ্যে কালকে যদি এই রেজিস্ট্যান্সটাকে ব্যাঙ্ক নিফটি ভেঙে দিতে পারে 48,265-60 লেভেলটা, মানে 48,260-65 এই লেভেলটা যদি ব্যাঙ্ক নিফটি কালকে ভেঙে দিতে পারে তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে খুব সম্ভাবনা আছে কালকে আমাদের একটা পজিশন দেখাবে 48,650 লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা ব্যাঙ্ক নিফটির মধ্যে আছে। দেন 48,650 লেভেল যদি এইখানটায় কনসলিডেট করে তাহলে সেই দিনকার প্রাইস অ্যাকশন, তার পরের দিনকার প্রাইস অ্যাকশন দেখে মার্কেটের ভিউ আমাদের নিতে হবে। দেন যদি এই লেভেলটাকে যদি ক্রস করে তাহলে কিন্তু আমরা ব্যাঙ্ক নিফটির মধ্যে 49,000 লেভেল আমরা কিন্তু দেখতে পাবো। এই 49,000 লেভেল আমাদের ব্যাঙ্ক নিফটি দেখাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লাগলো। কালকের জন্য মার্কেট গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। হয়তো আমি ভুলও হতে পারি, হয়তো আমি সঠিকও হতে পারি, আমি কোনো সেবি রেজিস্টার নয়, কিন্তু আমি আমার নিজের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আপনাদের সাথে এখানে শেয়ার করছি। ধন্যবাদ।